আরও একটা টি-20 বিশ্বকাপ, আরও একটা সেমিফাইনাল, কিন্তু একটা নাম নিয়েই গোটা ক্রিকেট বিশ্বে বিতর্ক। অভিষেক শর্মা, তিনি কি 5ই মার্চ ইংল্যান্ডের এগেনস্টে সুযোগ পাবেন, নাকি তাকে বাদ দেওয়া উচিত? আজ আমরা সেটাই কিন্তু ডিটেলসে বিশ্লেষণ করব। তো 2026 টি-20 বিশ্বকাপে ভারত সেমিফাইনালে খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে 5ই মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এটা ফাইনালের আগে সবথেকে বড় ম্যাচ এবং ভারত টাইটেল ধরে রাখার জন্য লড়াই অবশ্যই করবে। এতদিন টুর্নামেন্টে ভারতের উচ্চতা নিম্ন পারফরমেন্সের একটা বিষয় ছিল। বিশেষ করে ওপেনিং ব্যাটসম্যানদের ইনকনসিস্টেন্ট খেলা নিয়ে প্রশ্ন কিন্তু উঠেছে। এই টি-20 ওয়ার্ল্ড কাপে অভিষেক শর্মার পারফরমেন্স মিক্সড বলাই ভালো। তিনি একটি বড় অবদান রেখেছিল জিম্বাবুয়ের এগেনস্টে, যেখানে কিন্তু 55 করেছিল, কিন্তু তার শুরুটা খুব ভালো যায়নি। প্রথম 3 ম্যাচে 3টি ডাক এবং পরে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে খুবই কম রান। ফলে মোট এখনও পর্যন্ত করেছেন 80 রান, 6টা ম্যাচ খেলে ফেলেছেন। গড় কিন্তু মাত্র 13, যা তার নিজস্ব মান, তার যে লেভেল তার থেকে কিন্তু অনেক কম। যদিও তার স্ট্রাইক রেট আগের সময়গুলোতে বরাবরই খুবই হাই ছিল, কিন্তু এই ইভেন্টে কনসিস্টেন্সি মেনটেন করা কিন্তু খুবই কঠিন। এবার হচ্ছে আসল প্রশ্ন, সেমিফাইনালে তাকে রাখা উচিত নাকি উচিত না। আমি তোমাদের প্রথম পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে কেন তাকে রাখা উচিত। অভিষেক একজন এক্সপ্লোসিভ ব্যাটসম্যান, যে চোটের বাইরে থাকলে অবিশ্বাস্য গতিতে রান করতে পারে। তার স্ট্রাইক রেট সাধারণত বিশ্বের সেরা হিসেবেই চলে। টিম ম্যানেজমেন্ট মনে করছে ওয়াংখেড়ের মতো মাঠে তার আগ্রাসী ব্যাটিং মূল্যবান হতে পারে, কারণ বাউন্ডারিগুলো কিন্তু খুবই ছোট। এবার সেকেন্ড পয়েন্ট, যে কেন তাকে বাদ দেওয়া যেতে পারে। ওয়ার্ল্ড কাপে ধারাবাহিক রান পাচ্ছেন না, সফট ডুকেস ও কম স্কোরে ফেরায় চাপ তৈরি হচ্ছে। বিকল্প হিসেবে ঈশান কিষান, রিঙ্কু সিং বা ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দিয়ে ব্যাটিং অর্ডারে কিন্তু ট্যাকটিক্যালভাবে একটু ভাবনা চিন্তা করে দেখা যেতে পারে। তবে কেউ বলছে ট্যাকটিক্যাল টুইক্স দরকার, কারণ শর্ট সিলেকশনে ভুল প্যাটার্ন দেখা গেছে অভিষেক শর্মার। আবার কেউ বলছে কনফিডেন্স তার সব থেকে বড় সমস্যা। টিম ব্যালেন্স এবং চাপের ক্লাইম্যাক্স, দেখো সেমিফাইনালে দেখেই সেমিফাইনাল ম্যাচটা কিন্তু খুবই টেনশনের ব্যাপার এবং সব থেকে বড় ম্যাচগুলোর কিন্তু একটা। আর সিলেক্টাররা চেঞ্জ করবে কিনা সেটা ম্যাচ কন্ডিশন এবং অপোজিশন বোলিং অ্যাটাকের উপরও নির্ভর কিন্তু করবে। আমার যদি কথা শুনতে চাও তাহলে আমি তো বলবো অভিষেক শর্মাকে অবশ্যই রাখা উচিত, কারণ সে যে পরিমাণ এক্সপ্লোসিভ ব্যাটিং আমাদের দেখিয়েছে এতদিন পর্যন্ত, তো সে যেদিন ক্লিক করবে ভাই পুরো খেয়ে ফেলবে অপোজিশনকে। তো আমরা চাই যে অভিষেক শর্মা খেলুক এবং অভিষেক শর্মা রান করুক, টিম ইন্ডিয়াকে ম্যাচ জেতাক। হয়তো বর্তমানে অফ ফর্মে চলছে, তবে তার কিন্তু শর্ট সিলেকশন, তার দিকে তার নজর দিতে হবে এবং একটু দেখে খেলতে হবে ভাই। চোখ বুঝে সব বলে চালাতে গেলে হবে না, গেমটাকে সম্মান করতে হবে, কারণ তোমাকে একটু দেখে বুঝে শুনে খেলতে হবে। আমার মনে হয় কনফিডেন্সের একটু অভাব রয়েছে, যেটা এক ম্যাচে আই থিঙ্ক ভালো খেললে ফাইনালে হয়তো আরও ভালো খেলতে পারবে সে। সুতরাং তার কনফিডেন্সটা ফিরে পাওয়ার জন্য তার সেমিফাইনালে ইংল্যান্ডের এগেনস্টে ভালো খেলাটা অত্যন্ত জরুরি, এটা আমার মনে হয়। এবং আমার পার্সোনালি মতামত অনুসারে তাকে অবশ্যই টিমে রাখা উচিত। তোমাদের কি মতামত, তোমরা কি বলছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।